হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? আমার নতুন আরেকটি ট্রাভেল ভ্লগে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমার ভিডিওতে আমার পিছনে যে টাওয়ার সদৃশ স্থাপনাটি দেখা যাচ্ছে, এটি পর্তুগালের লিসবনে অবস্থিত একটি ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ। এটি তাগুস নদীর তীরে অবস্থিত। সমুদ্রযাত্রা ও আবিষ্কারের যুগকে স্মরণ করার জন্যই মূলত এটা তৈরি করা হয়েছিল। এই বিশাল পাথরের কাঠামোর গায়ে খোদাই করা ভাস্কর্যগুলোতে নাবিক, অভিযাত্রী ও পথ প্রদর্শকের প্রতীকী রূপ দেখা যায়, যারা একসময় সমুদ্রপথে নতুন নতুন দেশ আবিষ্কারে বেরিয়েছিলেন। আমি খুব কাছ থেকেই ভিডিওটি নেওয়ার চেষ্টা করেছি। এটা পর্তুগালের সমুদ্র ইতিহাস, সাহস ও অভিযাত্রার গৌরবময় অধ্যায়ের প্রতীক। জায়গাটা বেশ সুন্দর। আর এই রেস্টুরেন্টটা আবার নদীর সাথে লাগোয়া লেকের মধ্যে। ওয়েদারটা বেশ খারাপ ছিল। নদীর সাইডে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। নদী সেদিন খুব উত্তাল ছিল, ঢেউগুলো দেখেই বোঝা যাচ্ছে। এরপর ওই সাইডে চলে গেলাম। ওই সাইডে যে একটা খুব সুন্দর জিনিস চোখে পড়েছিল, টুক করে ভিডিও করে নিলাম। বৃষ্টিতে পাখিগুলো কি সুন্দর সারিবদ্ধভাবে বসেছিল, সত্যি অসাধারণ লাগছিল। এর নাম মনে হয় শৃঙ্খলাবোধ। দেখো কি অবস্থা, নিজেদের সেফ ডিস্টেন্স বজায় রেখে তারা বসে বসে বৃষ্টি উপভোগ করছিল। হয়তো ঘড়িতে তখন অলরেডি দুপুর 2টো বেজে গিয়েছিল। এরপর আমরা চলে গিয়েছিলাম আর একটা জায়গায়, সেটা হচ্ছে লিসবন রোসিও। লিসবন শহরের অন্যতম ঐতিহাসিক ও প্রাণবন্ত চত্বর মনে হয় এটি। এটি লিসবনের কেন্দ্রস্থলে অবস্থিত এবং বহু শতাব্দী ধরে সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবেই এটি পরিচিত। রোসিও স্কোয়ারের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর ঢেউ খেলানো কালো সাদা মোজাইক পাথরের নকশা, যা পর্তুগিজ ঐতিহ্যের এক অনন্য নিদর্শন। এখানে কিছু ঐতিহ্যবাহী রেস্টুরেন্ট আছে যেখানে খুব টেস্টি পর্তুগিজ খাবার দাবার পাওয়া যায়। তো আমাদের ঘুরতে ঘুরতে গাড়ির টাইম হয়ে গিয়েছিল। আমরা বিকেল 4টার মধ্যে লিসবন সেন্ট্রাল বাস স্টেশনে পৌঁছে গিয়েছিলাম। আমাদের বাসটা ওদিন কানেক্টিং ছিল, আর পোর্তোতে মাত্র 40 মিনিটের মতো ব্রেক ছিল। ইউরোপে যখন আমরা প্রথম এসেছিলাম, তখন আমাদের প্রথম স্পেনের পর ট্যুরিস্ট ডেস্টিনেশন ছিল পোর্তো। আজকে প্রায় 4 বছর পর আজকে আমাদের এখানে একটুখানি ট্রানজিট ছিল বিলবার বাসের। তো সত্যি নস্টালজিক প্লেস।